হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় এয়ারপোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। যে নোটিশে বলা হচ্ছে তোমাদের 4টি পোস্টে মোট 7,214টি শূন্য পদে নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে থাকি, তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত এক্সাম দিতে হচ্ছে না, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো ফ্রেন্ডস, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল নোটিশ এবং এই নোটিশের ইম্পর্টেন্ট তথ্যগুলো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রথমেই বলেছি এখানে কিন্তু মূলত 4টি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 4টি পোস্টের মধ্যে কিন্তু আমরা এখন 2টো পোস্ট নিয়ে আলোচনা করছি, একটু পরে কিন্তু আমরা বাকি 2টো পোস্ট নিয়ে আলোচনা করব। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি 4টি পোস্টের মধ্যে কিন্তু এই যে 2টো পোস্ট রয়েছে, এই 2টো পোস্টে কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হচ্ছে। বাকি 2টো পোস্টে কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হচ্ছে না, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু ওই 2টো পোস্টে তোমরা সিলেকশন পেয়ে যেতে পারো। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথম যে পোস্টটি নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস, অবশ্যই কাস্টমার সার্ভিস এজেন্ট বা CA এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, এখানে তোমাদের স্টার্টিং বেতন দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 13,000 টাকা পার মান্থ। এবং ফ্রেন্ডস, ম্যাক্সিমাম এখানে তোমাদের বেতন দেওয়া হবে অবশ্যই ফ্রেন্ডস 30,000 টাকা পার মান্থ। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি কাস্টমার সার্ভিস এজেন্ট এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ফ্রেন্ডস অবশ্যই ইন্টারমিডিয়েট 10+2। এবং এইখানে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 2,653টি। এরপর ফ্রেন্ডস, 2 নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই লোডার বা হাউসকিপিং এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এই পোস্টের জন্য তোমাকে পার মান্থ স্টার্টিং স্যালারি দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 12,000 টাকা এবং ম্যাক্সিমাম স্যালারি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 22,000 টাকা পার মান্থ। এবং এই লোডার এবং হাউসকিপিংয়ের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে কিংবা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 855টি। তো ফ্রেন্ডস, এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য কিন্তু বর্তমানে আবেদন চলছে এবং আবেদন চলবে ফ্রেন্ডস অবশ্যই 30শে জুন 2024 পর্যন্ত। অর্থাৎ এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 30শে জুন 2024 পর্যন্ত। তো ফ্রেন্ডস, যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার সঙ্গে ম্যাচ করে তাহলে অবশ্যই ফ্রেন্ডস তোমরা নির্দিষ্ট সময়ের পূর্বে কিন্তু এই পোস্টে আবেদন করে নিও। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি যেহেতু একটি সরকারি চাকরি এবং স্থায়ী চাকরি, অবশ্যই ফ্রেন্ডস তোমরা প্রত্যেকের জন্য সরকারি স্থায়ী পদে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ তোমাদের কিছু টাকা পে করতে হয় এবং সেই টাকাটা পে করার লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 30শে জুন 2024 পর্যন্ত। তো দেখো ফ্রেন্ডস, এই পোস্টের জন্য যে তোমাদের রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের যে অ্যাডমিট কার্ডটি সেটা কবে দেবে সেটা কিন্তু তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে জানিয়ে দেবে, সেটা কিন্তু স্পষ্টভাবে এখানে মেনশন করে দিয়েছে। এরপর ফ্রেন্ডস, তোমাদের এক্সাম ডেটে কবে হবে সেটাও কিন্তু তোমাদের পরবর্তীকালে এটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে। এরপর ফ্রেন্ডস, তোমাদের এক্সামটি অনলাইন না অফলাইন হবে সেটা কিন্তু পরবর্তীকালে এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো দেখো ফ্রেন্ডস, এক্সাম প্যাটার্নটি রয়েছে অবশ্যই মাল্টিপল চয়েস কোশ্চেন বা MCQ টাইপের কোশ্চেন্স হবে। এবং ফ্রেন্ডস, এখানে কিন্তু টোটাল সময় পেয়ে যাবে 90 মিনিট বা 1.5 ঘন্টা। এবং ফ্রেন্ডস, তোমাদের এক্সামটি কখন হবে সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে, অর্থাৎ এক্সামের টাইমটাও কিন্তু তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এরপর যে আমরা ইম্পর্টেন্ট তথ্যটা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে আবেদন ফি বাবদ তোমাদের কত টাকা পে করতে হবে সেটা কিন্তু স্পষ্টভাবে এখানে মেনশন করে দিয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল, OBC, SC, ST কিংবা অন্যান্য আদার্স ক্যাটাগরির প্রার্থী বা ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের আবেদন ফি বাবদ অবশ্যই 380 টাকা প্লাস GST পে করতে হবে। এছাড়া ফ্রেন্ডস, তুমি যদি লোয়ার কিংবা হাউসকিপিংয়ের জন্য আবেদন করতে চাও এবং তুমি যদি জেনারেল, OBC, ST, ST এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থী হও তাহলে এক্ষেত্রে তোমাকে কিন্তু আবেদন ফি বাবদ 340 টাকা প্লাস GST চার্জ পে করতে হবে।
এরপর আমরা তোমাদের বয়সের যে সীমাটা রয়েছে বয়স সীমা সেই বয়স সীমাটা আমরা জেনে নেব। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী এবং তোমার বয়স যদি 18 হয় এবং ম্যাক্সিমাম যদি 28 বছর হয়, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসটি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব যে গুরুত্বপূর্ণ তথ্যটা। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের সিলেবাসটা কিন্তু এখানে স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে। তো দেখো ফ্রেন্ডস, ইংলিশের জন্য তোমাদের কী পড়তে হবে। তো দেখো ফ্রেন্ডস, ইংলিশে থাকবে তোমাদের টোটাল মার্ক 40 এবং এই 40 মার্কের জন্য তোমাকে পড়তে হবে সিনোনিম, তারপর অ্যান্টোনিম, অন অর সাবস্টিটিউশন, তারপর ভোকাবুলারি অ্যান্ড গ্রামার স্কিল, তারপর স্পোর্টিং এরর, তারপর সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। বাকিগুলো তোমরা ফ্রেন্ডস অবশ্যই দেখে নেবে। এখানে প্যারাজাম্বেল, তারপর অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, তারপর ডিরেকশন, তারপর ফ্রেন্ডস অবশ্যই ন্যারেশন চেঞ্জ, ভয়েসেস, অনেক কিছু আছে, তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একবার দেখে নিও। এরপর ফ্রেন্ডস, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কী কী পড়তে হবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে, তোমরা নিজেরা একবার চেক আউট করে নিও। এরপর ফ্রেন্ডস, তোমাদের রিজনিং থেকে কী কী পড়তে হবে সেটাও কিন্তু তোমাদের এখানে মেনশন করে দিচ্ছে। অর্থাৎ ফ্রেন্ডস, যদি আমরা তোমাদের দেখি, অর্থাৎ কোথা থেকে তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে, অবশ্যই ইংলিশ থেকে থাকবে 40 মার্ক, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই 10 মার্ক, তারপর সায়েন্স অ্যান্ড অ্যাভিয়েশন নলেজ থেকে থাকবে তোমার 10 মার্ক, এছাড়াও ফ্রেন্ডস সোশ্যাল স্টাডিজ থেকে থাকবে তোমাদের 10 মার্ক এবং ম্যাথমেটিক্স থেকে থাকবে 15 মার্ক। টোটাল কত মার্কের পরীক্ষা হচ্ছে ফ্রেন্ডস, অবশ্যই 10, তারপর 40, 60, 70, 80, 75 মার্কে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার তোমার টাইমিং কত থাকবে ফ্রেন্ডস, অবশ্যই 90 মিনিট বা 1.5 ঘন্টা, যেটা কিন্তু তোমাদের প্রথমেই কিন্তু জানিয়ে দিয়েছি। সরি ফ্রেন্ডস, 85 না, এখানে কিন্তু 100 মার্কের এক্সাম হবে। রিজনিং থেকে থাকবে তোমার 15 মার্ক, অর্থাৎ টোটাল 100 মার্কে তোমাদের রিটেন এক্সাম হবে এবং টাইম থাকবে ফ্রেন্ডস অবশ্যই 1.5 ঘন্টা বা 90 মিনিট। এবং ফ্রেন্ডস, তোমাদের এক্সাম মোডটা কী রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেবে, অর্থাৎ সিবিটি টেস্ট হবে না তোমার অফলাইন হবে, সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যে রিটেন এক্সামটি নেওয়া হবে সেখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে এবং নেগেটিভ মার্ক রয়েছে 1/4, অর্থাৎ 0.25 তোমার কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। অর্থাৎ তোমরা যদি 4টি প্রশ্ন নেগেটিভ করো, তো মানে ভুল করো, সেক্ষেত্রে তোমাদের 1 মার্ক কেটে নেওয়া হবে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে। ফ্রেন্ডস, তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় হতে পারে সেটা কিন্তু এখানে তোমাদের মেনশন করে দিয়েছে। অবশ্যই ফ্রেন্ডস, তোমরা নিজেরা একবার চেক আউট করে নিও। অবশ্যই ফ্রেন্ডস, আমি যে এর অফিসিয়াল নোটিশ লিঙ্কটা সেটা কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবং ফ্রেন্ডস, ভারতের প্রত্যেক নাগরিক মেয়ে, ছেলে কিংবা মেয়ে কিন্তু উভয় এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, যেটা কিন্তু তোমাদের আমি প্রথমেই জানিয়েছি। এরপর যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করবো ফ্রেন্ডস, অবশ্যই হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওম্যান এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই হ্যান্ডিম্যান এবং হ্যান্ডি ওম্যান এই দুটো পোস্টের জন্য কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কেবলমাত্র ইন্টারভিউর বেসিসে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই হ্যান্ডিম্যান পোস্টের জন্য যদি তোমরা আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কেবলমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস, 4 নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস, অবশ্যই ইউটিলিটি এজেন্ট র্যাম্প ড্রাইভার এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের জন্য তোমরা যদি ন্যূনতম 8 পাস করে থাকো, তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এরপর ফ্রেন্ডস, কারা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে, তো দেখো ফ্রেন্ডস, অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই হেয়ার, অর্থাৎ ফ্রেন্ডস প্রত্যেক ভারতীয় নাগরিক ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, অবশ্যই ফ্রেন্ডস শর্ট লিস্টিং এবং ইন্টারভিউ, অর্থাৎ ফ্রেন্ডস তোমরা মাধ্যমিকে যে নাম্বারটি পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের শর্ট লিস্ট করা হবে এবং শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের কি বলতো ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের ফাইনাল সিলেক্ট হবে ফ্রেন্ডস অবশ্যই ইন্টারভিউ এবং ফ্রেন্ডস মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের চাকরিটা হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, কোন কোন ডকুমেন্টস তোমাদের ভেরিফিকেশন করা হবে ফ্রেন্ডস, অবশ্যই তোমার মাধ্যমিক অথবা এসএসসি সার্টিফিকেট, এছাড়াও ফ্রেন্ডস এডুকেশন সার্টিফিকেট তোমাদের মানে ভেরিফাই করা হবে। এছাড়াও ফ্রেন্ডস আধার কার্ড, তারপর আইটিআর সার্টিফিকেট যদি থাকে, এছাড়াও ফ্রেন্ডস কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তারপর পিডব্লিউ সার্টিফিকেট যদি থাকে, এছাড়াও ফ্রেন্ডস তোমাদের যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে, তবে তোমাদের এগুলো কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। এছাড়াও ফ্রেন্ডস এক্স সার্ভিসম্যান কিংবা আর্মড ফোর্স সার্টিফিকেট যদি থাকে, তবে কিন্তু এগুলো তোমাদের ভেরিফাই করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই
কি পোস্টের জন্য ফ্রেন্ডস? অবশ্যই হ্যান্ডিম্যান এবং হ্যান্ডি ওম্যান এই পোস্টের জন্য কিন্তু তোমাদের বয়সীমা ফ্রেন্ডস বয়সীমা আছে জেনারেল ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই মিনিমাম তোমার 18 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ ওবিসি এ কিনবে ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর এবং ফ্রেন্ডস এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর, ইডাব্লিউসি ক্যাটাগরির প্রার্থীরা এখানে কিন্তু কোনো রকম বয়সে ছাড় পাচ্ছে না, পিডাব্লিউডি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 10 বছর বয়সে ছাড় পেয়ে। এছাড়া ফ্রেন্ডস ডি এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু তোমার 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ডস অর্থাৎ পিডাব্লিউডি এবং যারা রয়েছে এবং তারা যদি ওবিসি ক্যাটাগরির মধ্যে হও তাহলে কিন্তু তোমরা 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ডস পিডাব্লিউডি এবং এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীরাও কিন্তু 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। বাকি নোটিশটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে একটু নিজেরা কেয়ারফুলি রিড করে নেবে। এরপর যে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখো ফ্রেন্ডস, সমস্ত ইম্পর্টেন্ট তথ্যই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, প্রত্যেকটি কমেন্টকে সম্মান জানিয়ে রিপ্লাই করে থাকবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।